ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীরের ফর্ম বেরিয়ে গিয়েছে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হবে 11/7/2025, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 31/7/2025 এবং এক্সাম ডেট থাকবে 25/9/2025 তারিখ পর্যন্ত। এই ফর্মটি ছাড়তে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটদেরই 550 টাকা এবং সঙ্গে জিএসটি দিতে হবে। বয়স সীমা থাকবে 17.5 বছর থেকে 21 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 2/7/2025 তারিখ থেকে 2/1/2009 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে শুধুমাত্র তারাই এই ফর্মটি ছাড়তে পারবে। কোনো প্রকারের এজ রিলেকশন নেই। সিলেকশন প্রসেস যেটি আছে, প্রথমে হলো রিটেন এক্সামিনেশন, পরে ফিজিক্যাল টেস্ট এগুলো হবে, তারপরে ফিজিক্যাল ডিউরেবিলিটি টেস্ট যেগুলো হয়, অ্যাডাপ্টিবিলিটি টেস্ট, 2 রকমের 2টো টেস্ট হবে, তারপরে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। টোটাল পোস্ট এবং কোয়ালিফিকেশন থাকছে হলো আনুমানিক 2500 পোস্ট এর ভ্যাকান্সি বের হবে। 12+ পাস থাকা লাগবে অথবা ডিপ্লোমা থাকা লাগবে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, অথবা 2 বছরের ভোকেশনাল কোর্স থাকা লাগবে। এবং ম্যারিট যারা তারা করতে পারবে না, শুধুমাত্র আনম্যারিডদের জন্য। ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট যেটি আছে সেটিতে হাইট উচ্চতা থাকবে হলো 152 সেমি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 152 সেমি। ছেলেদের ক্ষেত্রে 77 থেকে 82 সেমি বুক ফোলাতে হবে, মেয়েদের ক্ষেত্রে এটির কোনো প্রয়োজন নেই। রেস অর্থাৎ দৌড় 1600 মিটারের দৌড় হবে 7 মিনিটের মধ্যে করতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের 1600 মিটারের দৌড় করতে হবে 8 মিনিটের মধ্যে। পুশ আপ অর্থাৎ যে পুশ আপটা করতে হয় ছেলেদের, সেটি 1 মিনিটে 10টি পুশ আপ দিতে হবে, যেটিকে ডন দেওয়া বলা হয়, সেই ডন দিতে হবে 1 মিনিটে 10টি। এবং সেট আপ দিতে হবে ছেলেদের ক্ষেত্রে 1 মিনিটে 10টি এবং মেয়েদের 1.5 মিনিটে 10টি সেট আপ দিতে হবে। স্কোয়াটস দিতে হবে 1 মিনিটে 20টি ছেলেদের, এবং মেয়েদের দিতে হবে 1 মিনিটে 15টি। এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সায়েন্স স্টুডেন্টের জন্য 12 ক্লাসে সায়েন্স থাকতে হবে এবং টোটাল 12 ক্লাসে 50% মার্কস থাকতে হবে, এবং শুধুমাত্র ইংলিশেই 50% মার্ক থাকতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, যার মধ্যে 50% মার্ক থাকা লাগবে এবং ইংলিশেই শুধুমাত্র 50% থাকা দরকার। তৃতীয় ক্রাইটেরিয়া হলো 2 বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে, যেখানে ফিজিক্স এবং ম্যাথ যেন থাকে, এবং টোটাল তার মধ্যে 50% মার্ক থাকতে হবে এবং শুধুমাত্র ইংলিশেই 50% মার্ক এর দরকার, অর্থাৎ ইংলিশে শুধুমাত্র 50% থাকতে হবে অথবা তার বেশি, এবং অল টোটাল মিলে 50% অথবা তার বেশি। এক্সাম প্যাটার্ন ফর নন সায়েন্স স্টুডেন্ট অর্থাৎ আদার দ্যান সায়েন্স স্টুডেন্ট, যাদের সায়েন্স নেই 12 ক্লাসে, তাদের ক্ষেত্রে এটি 12 ক্লাস স্ট্রিমে 50% মার্ক থাকা লাগবে এবং 50% ইংলিশে থাকা লাগবে, এবং 2 বছরের ভোকেশনাল কোর্স থাকার দরকার, যার মধ্যে অল ওভার 50% মার্ক অথবা তার থেকে বেশি থাকার দরকার, এবং শুধুমাত্র ইংলিশেই 50% মার্ক অথবা তার থেকে বেশি থাকতে হবে। অর্থাৎ 12 ক্লাসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অথবা ভোকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যার মধ্যে অল ওভার পার্সেন্টেজ মার্ক 50% থাকতে হবে এবং শুধুমাত্র ইংলিশেই থাকতে হবে 50% মার্ক।